নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছে। আর ভগবানের আশীর্বাদে আমি আমার ছোট্ট পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এবার থেকে না আমি ভেবেই রেখেছি আপনাদের সাথে প্রত্যেক দিনের ভিডিও শেয়ার করব। জানি না হয়তো প্রত্যেক দিন পারবো কিনা, মনে হয় যে না এবার থেকে না প্রত্যেক দিনই ভিডিও শেয়ার করব। কিন্তু ওই যে সময়ে পেরে উঠি না, কখনো কখনো শ্রেয়ান খুব একটু দুষ্টুমি করে, আবার কখনো কখনো একটু কম দুষ্টুমি করে। তাই যে দিনগুলোতে ও একটু কম দুষ্টুমি করে সেই দিনগুলোতে কিন্তু একটু ভিডিও করে উঠতে পারি, আর যে দিনগুলোতে ও একটু বেশি দুষ্টুমি করে সেই দিনগুলোতে কিন্তু আমার একদমই সময় হয়ে ওঠে না। যদিও এখন এই যে রান্না বান্না মানে দুপুরে রান্না বান্না শাশুড়ি মা শ্বশুরমশাইও কিছু কিছু হেল্প করেন, আর সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই এখন সময় পাওয়া যায়। তবুও তার সত্ত্বেও কিন্তু এই যে বাড়িতে থেকে একদমই সময় পাওয়া যায় না। যদিও কাজ তেমন নেই, তবুও কিন্তু শ্রেয়ানকে দেখাশোনা করা সেটার কিন্তু একটা ব্যাপার রয়েছে। তো ওর পেছনে খাওয়ানো দাওয়ানো শুরু করে সব কিছুই ওকে একটু দেখতে হয়। সেই জন্য কিন্তু এখন একটু কমই সময় পাই। আর আগে যখন শ্রেয়ানের বাবার কাছে ছিলাম তখন হয়তো একটু কম সময় পেলেও কিছুটা সময় কিন্তু আলাদা করে পেতাম। বাড়িতে যেহেতু অনেকেই থাকি আমরা, সেই কারণে কিন্তু সবার মাঝে খুব একটা যে ভিডিও করার আমার কিন্তু সাহসও হয়ে ওঠে না। আবার একটু বলতে পারেন আমার কিন্তু একটু বেশি লজ্জাও লাগে ভিডিও করতে। এই জন্য কিন্তু মাঝে মধ্যে কোনো একদিন হয়তো আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারি না। আবার কোনো দিন যেদিন শ্যুট করে থাকি সেদিনকে কিন্তু ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আজকে হচ্ছে সোমবার, আর সোমবারের দিন কিন্তু সকালবেলায় শাশুড়ি মা স্নান ধান করে নিয়েছেন, আর আমিও কিন্তু বাসি যে নাইটিটা পরেছিলাম সেটাও কিন্তু চট করে কেচে নিয়েছি, কারণ ওদিকে কিন্তু কিছুক্ষণ দেরি করলে শ্রেয়ানো উঠে পড়বে। আর তার সাথে সাথেই কিন্তু চা বানাতে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এই যে আগের দিনের যে বাসনপত্রগুলো রাত্রিতে ধোয়া হয়েছিল সেগুলোই কিন্তু এক একে তুলে র্যাকটাতে রেখে দিলাম, আর এখন কিন্তু গরম গরম চা বসিয়ে দিয়েছি। আর ওদিকে ঠাকুমার শাশুড়ির জন্য কিন্তু এই যে লিকার চা বানাবো, আর তারপরে কিন্তু আমাদের জন্য দুধ চা, কারণ ঠাকুমার শাশুড়ির তো একটু বয়স হয়েছে, এই জন্য কিন্তু উনি দুধ চা খুব একটা খান না, ওনার একটু মানে লিকার চা হলেই বেশি ভালো হয়। তো সেই জন্য কিন্তু আগে ঠাকুমা শাশুড়ির জন্য মুড়ি আর ওই যে লিকার চাটা বানিয়ে দিলাম, আর তারপরেই কিন্তু দুধ চাটা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, মানে আগের তো প্রথম সোমবার চলে গিয়েছে, আজকে কিন্তু শ্রাবণ মাসের আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার, আর আপনাদের সাথে কিন্তু আজকে ভিডিওটা শেয়ার করছি। একেবারে সকাল থেকে কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে শুরু করে দিয়েছি। প্রথমে হয়ে যায় বিছানাটাও তুলে আসলাম ভালো করে, কারণ আমি ওঠার কিছুক্ষণের পরেই কিন্তু শ্রেয়ানও উঠে গিয়েছিল, এই জন্য কিন্তু বিছানাটাকেও আগে তুলে আসলাম। আর তারপরে কিন্তু চাটা বসিয়ে দিয়েছি এদিকে, আর চা করতে গিয়ে দেখছি চায়ের পাতাও ফুরিয়ে গেছে। এই জন্য এই যে বাবা যে বাজার থেকে চাটা নিয়ে আসে মানে পাতা চাটা, সেটাই কিন্তু এখন এই ডিব্বাটাতে ঢেলে নিচ্ছি। দেখতে দেখতে প্রায় অনেকগুলো দিনই হয়ে গেল আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার পরেও কিন্তু আমি একটু একটু করে ভিডিও করার চেষ্টা করছি, কারণ এই মুহূর্তে আমার কাছে যেহেতু কোনো রকমের স্ট্যান্ড নেই, তার জন্য কিন্তু আমাকে অনেক রকমের ফোনটাকে রাখার জন্য অনেক রকমের পজিশন খুঁজতে হচ্ছে। মানে কখনো ওই যে গ্লাসের পিছনে রাখছি, আবার এই যে কখনো ডাইনিং টেবিলের উপরে রেখে ভিডিও বানাচ্ছি, এরকম করে একটু একটু করে ভিডিও বানানোর চেষ্টা করছি। একদিকে তো মাঝে মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলেও সেরকম কিন্তু মোটেই ঠান্ডা হচ্ছে না। যেই বৃষ্টিটা বন্ধ হয়ে যাচ্ছে তার পরের দিনে কিন্তু সকাল থেকে যতক্ষণ না ওই যে বৃষ্টি হচ্ছে ততক্ষণ এত প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছে, আর উপরে তো জামা কাপড় মেলে দিলে হাওয়াতে আর ওই যে প্রচণ্ড তাতের জন্য কিন্তু এমনিই শুকিয়ে যাচ্ছে। আর আগের দিনে রাত্রিতেও যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল, মানে রবিবারের রাতে, সেই জন্য কিন্তু এসি চালিয়ে সবাই মিলেই শুয়েছিলাম, মানে আমরা মানে চারজন মিলে, শ্রেয়ান, আমি এবং শ্বশুর শাশুড়ি মা চারজনেই শুয়েছিলাম। তো সেই জন্য কিন্তু এই যে বাইরের বিছানাটা কিছুক্ষণের জন্য মানে রাতের জন্য শুধু ওই এসি রুমের মধ্যে পাতা হয়েছিল, সেই জন্য কিন্তু এখন আমি এই বিছানাটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। আর এই যে বেডটা দেখতে পাচ্ছেন, একটা ছোট্টখাট্ট বেড, এটাকে কিন্তু এই যে ননদের যখন মেয়ে হয়েছিল তখন কিন্তু এই যে বাইরে কিছুদিন থাকতে হয় না, মানে
ঘরের মধ্যে বিছানাতে হয়তো থাকতে নেই, এরকম একটা বাঙালিদের যেরকম নিয়ম রয়েছে, মানে 1 সপ্তাহ মতো। তো সেই 1 সপ্তাহ মানে ষষ্ঠী পূজা অবধি এই বিছানাতেই ছিল, সেই জন্য কিন্তু এই বেডটাকে কেনা হয়েছিল। তারপরে কিন্তু বেডটাকে আর দিয়ে দেওয়া হয়নি, কারণ এই বেডে শ্রেয়ান এসেও কিছুদিন শুয়েছিল। আবার যখনই ননদের মেয়েকে নিয়ে আসে, ননদের মেয়েকেও এখানেই আর কি কিছুক্ষণের জন্য রাখা হয়। ওই যতক্ষণ একটু টিভি চালিয়ে দেওয়া হয় তখনই কিন্তু শুয়ে বা বসে বসে খেলা করে, আর টিভির দিকেও নজর থাকে। আর এদিকে দেখো, ননদ কিন্তু শ্বশুরমশাই যেহেতু ননদের কাছে গিয়েছিল, তো শ্রেয়ানের জন্য একটা সুন্দর আর কিউট একটা ড্রেস পাঠিয়ে দিয়েছে, আর ড্রেসটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর এদিকে কিন্তু সকালবেলা ব্রেকফাস্টের জন্য যে মুড়ি আর আলুর হাতাবাজি বানিয়ে ফেলছি, কারণ আজকে কিন্তু ব্রেকফাস্টে নিরামিষ আলুর তরকারি আর মুড়ি খাওয়া হবে। তারপর আমাদের জন্য শাশুড়িমা বানিয়েছে